অর্থনৈতিক সংকটের কারণে পরবর্তী সরকারের জন্য কাজ করা কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। এ কারণে বিএনপি জাতীয় সরকার গঠনের কথা বলছে বলে মন্তব্য করেন তিনি। বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবেলায় আগামী সরকারের জন্য টেকসই পদক্ষেপ নিয়ে আলোচনায় সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী টুকু বলেন, ক্যাপাসিটি চার্জের নামে অর্থ লুট করে বিদ্যুৎ ও জ্বালানি খাতের মেলা আয়োজনের মাধ্যমে মানুষের চোখে ধুলা দিয়েছে আওয়ামী লীগ সরকার। 17 বছরে বাপেক্সকেও তারা কাজে লাগায়নি। অন্তর্বর্তী সরকারও অর্থনৈতিক সংস্কার করেনি। জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক শামসুল আলম বলেন, তৌফিকে ইলাহি চৌধুরী ও আহমেদ কায়কাউস সহ শীর্ষ 4 জ্বালানি অপরাধী দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতকে লুটপাটের ক্ষেত্র বানিয়েছে। এই খাতের সমস্যা সমাধানে সর্বদলীয় কমিশন গঠন করা জরুরি। জামাত নেতা এহসানুল মাহবুব জুবায়ের বলেন, লুটপাটে কেউ পিছিয়ে নেই। ঋণখেলাপিরা নির্বাচনে জয়ী হলে দেশের পরিণতি আরও খারাপ হবে বলে মন্তব্য তার। জ্বালানি খাতের উন্নয়নে জাতীয় ঐকমত্যের তাগিদ দেন আলোচকেরা। এখন যে আমরা যে একটা জিনিস বলি, যে সরকারি আসুক ইলেকশন করে, আপনারা মনে করেন না সেই সরকারের জন্য বিজনেস অ্যাজ ইউজুয়াল হবে। যদি কোনো আমার দলের কেউ যদি মনে করে থাকে গভর্নমেন্টে গেলে বিজনেস অ্যাজ ইউজুয়াল হবে না, কেননা আপনি যেদিকেই যাবেন সেদিকে ফিনান্সিয়াল ক্রাইসিস।